স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 এর পূর্বেশ থেকে মডেল 7 ও 8 সলভ করব। দেখো কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পুনর্বাক্যে উত্তর দাও। পানসি হলো ঘ ডিঙ্গি, মরা কটাল হয় গ পূর্ণিমাতে, রেশম কীট পালন করা হয় তুত গাছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় কত সময় লাগে 8 মিনিট, বিশ্ব বয়স্ক দিবস হচ্ছে 1 অক্টোবর। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো আমাদের সকল শক্তির উৎস সূর্য। দেখো এখানে লাল কালারে লেখার জন্য একটু হেজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ড্যাশ শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটা এসেছে প্যাপিরাস, একটু ডিপ করে দিই। পয়জফলা আকার, পয় হস্যইকার, রয় আকার, দন্তেস প্যাপিরাস। এরপর রয়েছে পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। ISI মার্কা হেলমেট পরা উচিত। ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোক্সাইড, ঠিক আছে। এরপর হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ, গাছের পাতা হয়ে যাবে গ অক্সিজেন, মাজার হয়ে যাবে ঘ কবরস্থান, পূর্ণিমা হয়ে যাবে ও ভরা কটাল, গাছের শিকড় হয়ে যাবে ক ধস রোদ, ISI হয়ে যাবে খ হেলমেট। এরপর আছে বন থেকে আমরা কি কি পাই। দেখো বন থেকে আমরা বাঁচার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরি, কাঠ, ওষুধ, মধু ও মোম, ফুল ও ফল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনো, রেশম, রবার, গঁদ, রজন, এগুলো। এরপর রয়েছে মানুষ গন্ডার শিকার করত কেন, খড়গের জন্য। এরপর হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি হয়ে যাবে ঝালং, ঠিক আছে। এরপর রয়েছে কাগজ প্রথম কোথায় তৈরি হয়েছিল, চীন দেশে। ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল কত সালে, 1853 খ্রিস্টাব্দে। পুঁথি কি, তাল পাতার উপর লেখাগুলিকে পুঁথি বলা হয়। ঘুনি কি কাজে লাগে, মাছ ধরতে ঘুনি লাগে। আয়লা কত সালে হয়েছিল, 2009 সালে। দিন রাত্রি হয় কেন, আহ্নিক গতির ফলে। গৌণ জোয়ারের পর মুখ্য জোয়ার আসতে কত সময় লাগে, 12 ঘন্টা 26 মিনিট সময় লাগে। সূর্যের জন্ম কত বছর আগে হয়েছিল, প্রায় 500 কোটি বছর আগে। দুটি জলযানের নাম, নৌকা, জাহাজ। বিশ্ব পরিবেশ দিবস পালন হয় 5 জুন। ঘন্টা আর মিনিটের কাঁটা কখন একই সাথে বাজে, 12টা বাজে। নেক্সট, আমরা কেন বন্যপ্রাণী সুরক্ষা করব। দেখো বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজনীয়তা, যেসব প্রাণীর অস্তিত্ব সংকটে তাদের সংরক্ষণ করে বাঁচিয়ে রাখা যায়। বিভিন্ন প্রাণীজ সম্পদ যেমন মধুমোম, লাক্ষা, রেশম এবং মৃত প্রাণীর দেহ থেকে গৃহীত বিভিন্ন দ্রব্য প্রভৃতি থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। পরিবেশের সমতা ও ভারসাম্য রক্ষা করা যায়। পরের প্রশ্ন রয়েছে কয়লা তৈরি কিভাবে হয়, 248 পেজে রয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো ভূপৃষ্ঠের ফলে ভূল আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপ ও তাপে এগুলি অপরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে কি হয় পরিণত হয়। পরের প্রশ্ন, রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। এটা তুমি মডেল 5-এ দেখিয়েছি, তো যারা দেখোনি তারা বই থেকে 150 পেজে রয়েছে ক্লিয়ারলি, তো ওখান থেকে লিখে নিতে পারো। পরের প্রশ্ন রয়েছে যে সুনামি কেন হয়। দেখো এটা 299 পেজে রয়েছে, তোমাদের দেখাচ্ছি যে সুনামি কেন হয়। সমুদ্রের তলায় পাতের চলন বা অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পের কারণে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস বা সুনামি সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো যে পূর্বাভাস বলতে কি বোঝো, যেটা 304 পেজে রয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা, ঠিক আছে, যেমন কি ঝড়, বৃষ্টি, ঠান্ডা গরম আবহাওয়ার গতিবেগ, বায়ুচাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহ করাকে আমরা কি বলবো, আবহাওয়ার পূর্বাভাস, ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের কি রয়েছে, দেখো পরের প্রশ্ন আমাদের রয়েছে যে বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে তুমি কি করবে। এটা 349 পেজে রয়েছে, তোমাদের দেখাই। কারো বাড়িতে বাল্য বিবাহের সম্ভাবনা দেখলেই আমরা স্কুলে জানাবো, আমরা নানাভাবে বাড়ির লোকদের বোঝাবো। বাল্য বিবাহের বাস্তব সমস্যা আমরা তুলে ধরবো, বিডিও ও থানায় জানিয়ে বাল্য বিবাহ বন্ধের ব্যবস্থা করব, ঠিক আছে। ওকে, তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে কি নৌকার হাল ও দাঁড়ের কাজ কি।
যেটা রয়েছে 271 পেজে। ঠিক আছে, আমাদের দেখাই 271 পেজে বলেছে নৌকার হাল ও দাঁড়ের কাজ। দাঁড়ের কাজকে দাঁড় হলো বাঁশের মাথায় চওড়া কাঠ লাগানো এক ধরনের বস্তু, যা টেনে জল পিছিয়ে দিয়ে নৌকা এগিয়ে নিয়ে যাওয়া হয়। আর চলার সময় দিক ঠিক রাখার জন্য ইঞ্জিন চালিত জলযানে কেবলমাত্র হাল থাকে। ঠিক আছে, এরপর রয়েছে যে টারবাইন কি? বিদ্যুৎ কেন্দ্রে মস্ত বড় পাখার মতো যন্ত্র। উপভোক্তা বলতে কি বোঝায়? যারা পরিষেবা নেয় তাদের উপভোক্তা বলে। বেশি কয়লা তুলে নিলে কি কি সমস্যা দেখা যাবে তার প্রতিকার লেখো, যেটা রয়েছে 252 পেজে। ঠিক আছে, দেখো খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কি কয়লা তুলে নিলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে উপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে, ধস সৃষ্টি হয়। আর দেখো কিভাবে মোকাবেলা করব। কয়লা খনি অঞ্চলে গাছ লাগাতে হবে। কয়লা খনি মানে খনি থেকে কয়লা তোলার পর ফাঁকা যায় বলে বালি পাথর দিয়ে ভরাট করতে হবে। খনিতে কাজ করার সময় সদা সতর্ক থাকতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এগুলো পরের প্রশ্ন দেখো যে সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয়, যেটা রয়েছে 275 পেজে। ঠিক আছে, সাইকেলে ধুলো ধোঁয়া হয় না, ফলে বাতাস দূষিত হয় না, মানুষ পরিবেশের ক্ষতি হয় না। হ্যাঁ, এছাড়া সাইকেলে ভাড়া লাগে না, তাই পরিবেশ বান্ধব পরিবহন রূপে সাইকেলের গুরুত্ব অনেক বেশি। পরের প্রশ্ন দেখো সূর্যগ্রহণের ছবি আঁকো, যেটা বহুবার দেখিয়েছি, আরো একবার দেখিয়ে দিই যারা নতুন রয়েছে তাদের জন্য। দেখো 313 পেজে রয়েছে, এখানে পূর্ণগ্রাস আর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ রয়েছে। ঠিক আছে, এই ছবিটা তোমরা দেবে। ওকে, পরের প্রশ্ন যাই। আর এই মডেলের লাস্ট প্রশ্নটা রয়েছে ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের সময় তুমি কোন কোন সাবধানতা অবলম্বন করো দেখে নাও। ভূমিকম্প সৃষ্টির কারণ, পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়, অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। ঠিক আছে, আর ভূমিকম্পের সাবধানতা দেখো। ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা অবলম্বন করা উচিত: বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা, ঘর থেকে বেরোতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া, লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা, গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা, বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা। ঠিক আছে, দেখে নিয়েছো। আর আগের মানে ভূমিকম্পের আগে গৃহীত সাবধানগুলো তো এগুলো কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে, দেখে নিয়েছো। এরপর আমরা করব মডেল 8। ঠিক আছে, যেখানে বলেছে কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয়? খ পাট। সুন্দরী গাছ কোথা থেকে? ঘ সুন্দরবনে নরম কাণ্ডের গাছ কলা। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। প্রায় কথাটা কিন্তু লিখবে যদি 1 নম্বর কোশ্চেন থাকে আর কি, অপশন থাকলো না, কিন্তু তুমি যখন উত্তরটা লিখছো প্রায় কথাটা অবশ্যই দেবে। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। আমাদের দেশে বাঘের সংখ্যা ছিল 40,000-এর বেশি। দুটি লম্বা গাছের নাম হয়ে যাবে সুপারি, তাল, নারকেল, এগুলো। আকাশপানি যেগুলো হয়। আমরা অক্সিজেন কোথা থেকে পাই? গাছ থেকে পাই। কি থেকে? কেরোসিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। ঠিক আছে, পথের পাঁচালী গল্পটি কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় বানানটা বলে দেয়। ব দন্তনা দয় ও কার, পয়াকা ধয় জফলা আকার অন্ত্যস্ত। এখানে একটু হিজি হয়ে গেছে সেজন্য বলে দিলাম এটা। পেপার শব্দটি কোথা থেকে এসছে? প্যাপিরাস থেকে। 3-এর 1 পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ হলো কি? কয়লা। মুখ্য জোয়ারের প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। পার্বত্য অঞ্চলে নদীতে জলবিদ্যুৎ ভালো হয়। পৃথিবীতে আলো তাপ সবই সূর্য থেকে আসে। এটা ব ভেবেলনি, অন্তস্থ জ। কাগজ প্রথম তৈরি হয় চীনে। বন থেকে আমরা কি পাই? এটা আগের দেখো আগের মডেলে দেখিয়েছি, তাও তুমি শর্টকাটে লেখার চেষ্টা করবে যে কাঠ, মধু, মোম, ফল, ফুল, রজন, অক্সিজেন ইত্যাদি। ঠিক আছে, এরপর হচ্ছে টারবাইন কি? টারবাইন একটু আগে দেখালাম যে বিদ্যুৎ কেন্দ্রে যে মস্ত বড় পাখার মতো যন্ত্র, ওটাই হচ্ছে টারবাইন। এরপর হচ্ছে সমাজভিত্তিক বন কাকে বলবো? লোকালয়ের মাঝে মাঝে ছোট ছোট বন যে হচ্ছে এগুলোকে আমরা কি বলবো? সমাজভিত্তিক বন বলবো। জোয়ার ভাটা কাকে বলে? যেটা তোমাদের দেখাই 322 পেজে রয়েছে। জোয়ার ভাটা কাকে বলে? চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আমাদের রয়েছে যে সূর্যগ্রহণ কত ধরনের হয় ও কি কি? ঠিক আছে, এটাও তোমাদের দেখে দিই। মেনলি কত ধরনের হয়? 3 ধরনের হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ও বলয়গ্রাস সূর্যগ্রহণ। আমরা মেনলি পূর্ণগ্রাস খণ্ডগ্রাসই বেশি জানি, তো বলয়গ্রাসটা কিন্তু মনে রাখবে। মানে 3টা কিন্তু ভাগ রয়েছে, এটা মনে রাখা দরকার। জীবাশ্ম কাকে বলে? দেখো এটা 254 পেজে তোমাদের দেখায়। জীবাশ্ম কাকে বলে?
যে রয়েছে, সেকেন্ড, এইখান থেকে এতটা তোমরা লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কৃষি বাস্তু জ্বালানি হয়ে গেল। বন্য প্রাণীর সংরক্ষণ বলতে কি বোঝো, যেটা 238 পেজে রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ। বন সংরক্ষণের মধ্য দিয়ে বনের বিভিন্ন জীবজন্তু রক্ষা করা ব্যবস্থাকে কি বলবো, বন্যপ্রাণী সংরক্ষণ। নানা রকম ভাবে বন্যপ্রাণীকে সংরক্ষণ করা যায়, কখনো কখনো কৃত্রিম ভাবে বন তৈরি করে বন্যপ্রাণী জীবজন্তুদের সংরক্ষণ করা হয়ে থাকে। পরের প্রশ্ন, উপগ্রহ কাকে বলে? যারা সূর্যের চারপাশে ঘোরে তাদেরকে শুধু উপগ্রহ বলবো না, যাদের নিজস্ব আলো ও উত্তাপ নেই, সূর্যের চারপাশে ঘোরে, তাদেরকে আমরা উপগ্রহ বলবো। সোলার লাইট কি 260 পেজে রয়েছে, ঠিক আছে, যেটা তোমাদের দেখাচ্ছি যে সোলার লাইট কি। দেখো, সৌরশক্তি থেকে সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। এই লাইটের ক্ষেত্রে খানিকটা উঁচুতে কাঁচ দিয়ে ঢাকা একটি সোলার প্যানেল থাকে, যা দক্ষিণ দিকে সামান্য হেলিয়ে রাখা হয়। সারাদিন ধরে এই প্যানেলে সূর্যালোক পড়ে, ব্যাটারি চার্জ হয় এবং দিনের শেষে সোলার লাইট জ্বলতে থাকে। পরের প্রশ্ন দেখো, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে বুঝিয়ে দাও। দেখো, একটু আগে আমি দেখিয়েছি তোমার যে এইখানে দেখো যে সূর্যগ্রহণের ছবি আঁকা, ওখানে দেখিয়েছি তো, আর সে কারণে দেখালাম না, তোমরা ওখান থেকে একটু দেখে নেবে। পরিবেশ দূষণ কাকে বলে, কি লিখবে? পরিবেশের যে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ফলে পরিবেশের প্রচুর পরিমাণে কি হয়, ক্ষতি হয়, যেখানে পশু ও জীবজন্তু মানুষ হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তাকে আমরা কি বলবো, পরিবেশ দূষণ। দূষণ কমানোর জন্য কোন কোন যানবাহন ব্যবহার করব? সাইকেল, রিক্সা, টোটো, ট্রাম আর নদীপথে নৌকা ইত্যাদি। হরপাবান কাকে বলে? হরপাবান কোন কোন অঞ্চলে দেখা যায়, যেটা তোমাদের দেখায়। কত পেজে রয়েছে এটা? তোমার 301 পেজে, এই তো, এই যে রয়েছে। পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ঝাঁপি বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিচের দিকে নিয়ে নামাতে থাকে। কি বলবো আমরা? হড়পা বান বলবো। আর কোথায় হয়ে থাকে বেশি? দেখো, হড়পা বান পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়, ঠিক আছে। আর 4টা জায়গার তোমরা নাম উল্লেখ করতে পারো, উত্তরাখণ্ড, জলপাইগুড়ি, হিমাচল প্রদেশ ও পুরুলিয়াতে কিন্তু এই ধরনের হড়পা বান দেখা যায়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমাদের রয়েছে, আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমে পাওয়া যায়, যেটা রয়েছে তোমার 304 পেজে, ঠিক আছে, যে আবহাওয়া কাকে বলে। দেখো, আর কি বলেছে, আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমে, এই যে রয়েছে। কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি তোমার উপাদানের সামগ্রীকে আমরা কি বলবো? আবহাওয়া বলবো। আর কোথা থেকে পাওয়া যায়? দেখো, তোমার টিভি মাধ্যমে দেখা যায়, সংবাদ মাধ্যমে, খবরের কাগজে দেখানো হয়, লেখানো থাকে, তারপর রেডিওতে শোনা যায়। এছাড়া এখন সোশ্যাল মিডিয়াতে তুমি ইউটিউব, ফেসবুক এসবে কিন্তু তুমি পেয়ে যাবে আগাম সতর্কবার্তা যেখানে দেখানো হয়, ঠিক আছে। এরপর রয়েছে যে জলচক্রের ছবি এঁকো, তার সম্বন্ধে লেখো, যেটা 257 পেজে রয়েছে, ঠিক আছে। তোমাদের দেখায় যে জলচক্রের ছবি। সূর্যের তাপে পুকুর, নদী ও সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে আসে, তখন ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টির রূপে জল পুকুর, নদীতে, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ে মাথায় সঞ্চিত বরফ বলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরতে চলেছে। একে আমরা কি বলবো? জলচক্র বলবো। আর দেখে না, ছবিটা তোমাকে উল্লেখ করতে বলেছে যেখানে জলচক্র হচ্ছে। দেখো, জলাশয় ও নদী, সমুদ্র থেকে জল জলীয় বাষ্প পরিণত হয়ে পাহাড়ের মাথায় মেঘ তৈরি করছে, বরফ তৈরি করছে, সেটা এবার গলে গিয়ে কখনো নদীতে বয়ে আসছে, কখনো আবার বৃষ্টির মাধ্যমে সেই আবার জলাশয় নদীর সমুদ্রে ফিরে আসছে। এরপরে আছে পশ্চিমবঙ্গের ম্যাপের উপর যে কোনো 4টি জেলা চিহ্নিত করো। এটা তোমাদের 105 পেজে রয়েছে পশ্চিমবঙ্গের ম্যাপ, ঠিক আছে। দেখো, যে কোনো পোর্শন তুমি ম্যাপে দেখিয়ে দিতে পারো। এই পোর্শনটা তুমি দেখালে লিখবে দার্জিলিং, কালিম্পং, তারপরে এই যে পোর্শনটা জলপাইগুড়ি। আর আমাদের পূর্ব মেদিনীপুর থেকে যদি কেউ হয়ে থাকো তো এই পোর্শনটা দেখো, এই যে রয়েছে এইখান থেকে এই
ঠিক আছে, এই পোর্শনটা আমাদের পূর্ব মেদিনীপুর সাইডে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, বাকি জেলা থেকে যারা দেখছো তারা তোমাদের মতো করে দিয়ে দেবে চারটা। ঠিক আছে, ওকে। If you like this video, please do like, comment and please share this video.